এখন একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস, অর্থাৎ নোংরা জামা কাপড় কীভাবে পরিষ্কার করতে হয় সেটার ওপর আমরা প্রসেস রাইটিং রেডি করব। তো চলো প্রথমে পয়েন্টসগুলো দেখে নিই, যেই পয়েন্টসগুলো থেকে আমরা প্রসেস রাইটিংটা রেডি করব। প্রথমে রয়েছে কালেক্টেড ডার্টি ক্লথস, অর্থাৎ নোংরা জামা কাপড় সংগ্রহ করা হবে। এরপরে রয়েছে ওয়াটার টেকেন ইন বাকেট, অর্থাৎ একটি বালতিতে জল নেওয়া হয়। এরপরে রয়েছে ডিটারজেন্ট পাউডার মিক্সড, এরপরে ওই যে বালতিতে জলটা নেওয়া হলো ওই বালতির জলে ডিটারজেন্ট পাউডার মেশানো হবে। এরপরে রয়েছে ডার্টি ক্লথস ডিপড ফর 30 মিনিটস, অর্থাৎ ওই যে ডার্টি ক্লথস অর্থাৎ নোংরা জামা কাপড়গুলো সেগুলো 30 মিনিট ধরে ডিটারজেন্ট মেশানো জলটাতে ডুবিয়ে রাখা হবে। এরপর রয়েছে স্ক্রাবড, অর্থাৎ ঘষা হবে, কাপড়গুলোকে ঘষা বা মাজা হবে যাতে করে ওই নোংরাগুলো ওখান থেকে চলে যায় কাপড়গুলো থেকে। এরপরে রয়েছে ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, এরপরে পরিষ্কার জলে ওই জামা কাপড়গুলোকে ধুয়ে নেওয়া হবে। এরপরে রয়েছে রিন্সড অ্যান্ড ড্রাইড, রিন্সড বলতে ওই যে জামা কাপড়গুলো জল সেগুলোকে নিংড়ে নেওয়া হবে, অ্যান্ড ড্রাইড এবং সেগুলোকে শুকনো করা হবে। এরপরে রয়েছে প্রেসড অর আয়রন, অর্থাৎ আয়রন করা হবে জামা কাপড়গুলোকে। এরপরে রয়েছে রেডি, অর্থাৎ ব্যবহারের জন্য আবার রেডি হয়ে যাবে কাপড়গুলো। সবার উপর টাইটেল দিয়ে দিলাম প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস। এবার যখন শুরু করব লেখাটা, প্রথমে কিছু ইন্ট্রোডাকশান লাইন দিয়ে দেবো এক দুটো। তো দেখো ইন্ট্রোডাকশান লাইন, এভরিবডি শুড ওয়ার ক্লিন ক্লথস টু কিপ অ্যাওয়ে ফ্রম ডিজিজ। তো বলছে এভরিবডি শুড ওয়ার, প্রত্যেকের পরা উচিত, ক্লিন ক্লথস পরিষ্কার জামা কাপড়, টু কিপ অ্যাওয়ে ফ্রম ডিজিজ অর্থাৎ রোগ জীবাণু থেকে দূরে থাকতে। এরপরে অ্যান্ড ফর দ্যাট ক্লথস আর ওয়াশড রেগুলারলি, বলছে অ্যান্ড ফর দ্যাট এবং এর জন্যই ক্লথস আর ওয়াশড রেগুলারলি, জামা কাপড় রেগুলার পরিষ্কার করা হয়। দি প্রসেস অফ ওয়াশিং ক্লথস ইজ নট সো কমপ্লেক্স, বলছে দি প্রসেস অফ ওয়াশিং ক্লথস অর্থাৎ জামা কাপড় পরিষ্কার করার যে প্রসেসটা ইজ নট সো কমপ্লেক্স, বলছে এতটা জটিল নয়। এরপর যে প্রথম পয়েন্টটা রয়েছে কালেক্টেড ডার্টি ক্লথস, এই পয়েন্টটাকে লিখব। অ্যাট ফার্স্ট ডার্টি ক্লথস আর কালেক্টেড টুগেদার, বলছে অ্যাট ফার্স্ট সবার প্রথমে ডার্টি ক্লথস নোংরা জামা কাপড়গুলি আর কালেক্টেড টুগেদার একসঙ্গে জড়ো করা হলো। এরপর তার পরের পয়েন্টটা ওয়াটার টেকেন ইন বাকেট, এই পয়েন্টটিকে লিখব। তো দেন সাম ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট, বলছে দেন এরপরে সাম ওয়াটার কিছুটা জল ইজ টেকেন নেওয়া হলো, ইন এ বাকেট একটি বালতিতে। এরপরের পয়েন্ট রয়েছে ডিটারজেন্ট পাউডার মিক্সড, এই পয়েন্টটিকে লিখব। বলছে আফটার দ্যাট সাম ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড প্রপারলি উইথ দি ওয়াটার। তো বলছে আফটার দ্যাট এরপরে সাম ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড, কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার মেশানো হলো প্রপারলি ভালোভাবে উইথ দি ওয়াটার জলটির সঙ্গে। এরপরের পয়েন্ট রয়েছে ডার্টি ক্লথস ডিপড ফর 30 মিনিটস, এই পয়েন্টটিকে লিখব। নেক্সট দি ডার্টি ক্লথস আর ডিপড ইন্টু দি ডিটারজেন্ট ওয়াটার অফ দি বাকেট অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস। তো বলছে নেক্সট পরে দি ডার্টি ক্লথস নোংরা জামা কাপড়গুলি আর ডিপড চুবানো হলো, ইন্টু দি ডিটারজেন্ট ওয়াটার অর্থাৎ ডিটারজেন্ট জলে, অফ দি বাকেট বালতির, অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস এবং 30 মিনিট রেখে দেওয়া হলো। এরপরের যে পয়েন্টটা রয়েছে স্ক্রাবড, এই পয়েন্টটিকে লিখব। লেটার দিজ ক্লথস আর স্ক্রাবড থরলি ওয়ান বাই ওয়ান টু রিমুভ ডার্ট ফ্রম দি ক্লথস, বলছে লেটার পরে দিজ ক্লথস এই জামা কাপড়গুলি আর স্ক্রাবড থরলি ভালোভাবে ঘষে নেওয়া হলো, ওয়ান বাই ওয়ান একে একে করে, টু রিমুভ ডার্ট অফ দি ক্লথস এই জামা কাপড়গুলির যে নোংরাগুলো রয়েছে সেগুলোকে দূর করার জন্য। এরপরের পয়েন্ট রয়েছে ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, এই পয়েন্টটিকে লিখব। দেয়ার আফটার দি ক্লথস আর ওয়াশড ওয়েল ইন ফ্রেশ ওয়াটার, বলছে দেয়ার আফটার এরপরে দি ক্লথস আর ওয়াশড জামা কাপড়গুলি ধুয়ে নেওয়া হলো, ওয়েল ভালোভাবে, ইন ফ্রেশ ওয়াটার পরিষ্কার জলে। এরপরের যে পয়েন্টটা রয়েছে রিন্সড অ্যান্ড ড্রাইড, এই পয়েন্টটিকে লিখব। Then these are rinsed and dried properly
ইন সান। তো বলছে দেন এরপরে দিজ আর রিন্সড, এই যে জামা কাপড়গুলি সেগুলোকে নিংড়ে নেওয়া হলো, অর্থাৎ জলটাকে বের করে নেওয়া হলো, অ্যান্ড ড্রাইড প্রপারলি, এবং ভালোভাবে শুকনো করে নেওয়া হলো ইন সান, রৌদ্রে। এরপরের যে পয়েন্টটা রয়েছে প্রেসড অর আয়রন, এই পয়েন্টটিকে লিখব। ফাইনালি দিজ ড্রাইড ক্লথস আর প্রেসড অর আয়রন, বলছে ফাইনালি অবশেষে দিজ ড্রাইড ক্লথস, এই যে শুকনো জামা কাপড়গুলি আর প্রেসড অর আয়রন করে নেওয়া হলো। এবং লাস্ট যে পয়েন্টটা রয়েছে রেডি, এই পয়েন্টটিকে লিখব। নাও দি ক্লথস আর রেডি টু বি ইউজড এগেন। তো বলছে নাও এখন দি ক্লথস আর রেডি, যে এই জামা কাপড়গুলি সেগুলোই রেডি টু বি ইউজড এগেন, পুনরায় ব্যবহারের জন্য। তো এইভাবে প্রসেস রাইটিংটা শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।